তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যা আর কিছুদিনের মধ্যে আছড়ে পড়বে দুই বাংলার উপর। তো এই ঘূর্ণিঝড়টি কবে আসছে, কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন। এবং দেখুন বন্ধুরা, এই ঝড়টির গতিবেগটা দেখুন একবার, 106 কিলোমিটার গতিবেগ কিন্তু থাকতে পারে এই ঘূর্ণিঝড়টা। মানে 106 কিমি গতিবেগ নিয়ে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আগে বৃষ্টিটা দেখিয়ে দিই, বৃষ্টিটা কবে কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে, তারপরে আপনাদেরকে ওই ঘূর্ণিঝড়টি আপডেটটি দিয়ে দেবো। তো দেখুন, একটু দেখিয়ে দেবো, সময়টা একটু প্লে করে দেবো। তো দেখুন কবে কখন বৃষ্টিটা থাকছে। তো দেখতে পাচ্ছি আমরা দুপুর 2টো দিয়ে কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু একটা হালকা থেকে মাঝারি কথা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যেমন দেখুন এদিকে জয়নগর, হলদিয়া, গোসাবা, ইধার একটু ফিরে যায় ডায়মন্ড হারবার, তারপর থেকে তমলুক, শ্যামনগর, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামনগর, তার সঙ্গে এদিকে কোলাঘাট, বনগাঁ, বুজবুজ, বিষ্ণুপুর, কলকাতা, নিউ টাউন, আমতা, ওপর দিকে খানাকুল, ঘাটাল, এদিকে হচ্ছে জাঙ্গালপাড়া, মাসাদ, ব্যারাকপুর, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, তার সঙ্গে এদিকে হচ্ছে পাবনা, তার সঙ্গে এই যে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তার সঙ্গে এদিকে থাকছে ওপর দিকে আরও যদি দেখে নিই দেশরাঘর, পান্ডুয়া, এদিকে কাঞ্চাপাড়া, তারপর এদিকে থাকছে দেখুন নাগারুক্ষা, বনগাঁ, চাকদাহা, উপর দিকে হচ্ছে রানাঘাট, উপর দিকে থাকছে শান্তিপুর, তার সঙ্গে বাগুলা, কৃষ্ণনগর, তার সঙ্গে ভাতার। প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিটা থাকছে, হালকা কোথাও মাঝারি কিন্তু এরকম একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিটা একটু বেশি হবে। তার সঙ্গে এদিকে দেখুন বাংলাদেশের কিছু কিছু জেলায় কিন্তু হালকা রকম বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন মেহেরপুর, খুলনা, এই দেখুন মেহেরপুর, খুলনা, তার সঙ্গে যশোর, লাহগাড়া, সাইকুপা, ফরিদপুর, মাদারীপুর, তার সঙ্গে হচ্ছে এদিকে থাকছে সাতক্ষীরা। এই বাংলাদেশের কয়েকটি জেলায় কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাবো, পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা কখন কোথায় বাড়ে। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা কিন্তু উত্তরবঙ্গে একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে রবিবার 10 তারিখ রাত্রি 9টার দিকে। যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন পূর্ণিয়া সাইডে হবে, মালদার সাইডটাতেও হবে। তার সঙ্গে ওপর দিকে কিন্তু সেরকম কোথাও বৃষ্টি নেই, পূর্ণিয়া এবং মালদার দিকটাতে কিন্তু বৃষ্টিটা একটু বেশি রকম থাকবে। তাছাড়া দক্ষিণবঙ্গে কিছু জেলায় একটা হালকা রকম বৃষ্টি হবে, দুমকা, সিউড়ি, মিহিজাম, এই অঞ্চলগুলিতে একটা মাঝারি রকম বৃষ্টি চলবে। ম্যাক্সিমাম ওই 12 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময়টাকে আরেকটু প্লে করে দেবো, পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা কোন দিকে যায়, কোথায় বাড়ে। তো তারপরে দেখুন বৃষ্টি কিন্তু আর নেই সেরকম আমরা দেখতে পাচ্ছি। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময়ে দেখে নেবো বৃষ্টিটা আরও কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে, কোন দিকে হতে পারে। তো তারপর দেখতেছি বৃষ্টি কিন্তু সেরকম নেই। তবে দেখুন এদিকে সোমবার 11 তারিখ সকাল 8টা দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের সাইডে কিন্তু একটা ভালো রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যদি একটু দেখে দিই জয়নগর, গোসাবা, তার সঙ্গে বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি, হাবড়া, আরামবাগ, তার সঙ্গে হচ্ছে জগৎবল্লভপুর, মাসারসিংহ, জগৎবল্লভপুর, খানাকুল, পানিহাটি, ব্যারাকপুর, এদিকে হচ্ছে চন্দননগর, তা হচ্ছে কাঞ্চাপাড়া, প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা ভারী বৃষ্টি রয়েছে। 9, 9.5, কথা 10 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময়টাকে আরেকটু প্লে করে দেবো, পরবর্তী সময় দেখে নেবো। তারপর থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু সেরকম কিন্তু আর নেই। তো সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময় কোথায় বৃষ্টি থাকে। তো দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা একটা দেখতে পাচ্ছি আমরা সোমবার 11 তারিখ রাত্রি 8টার দিকে বাংলাদেশের জেলায় জেলায় বৃষ্টি থাকছে। ফরিদগঞ্জ, সেনবাগ, মতিহার, থাকছে বরিশাল, তার সঙ্গে এদিকে ফরিদগঞ্জ, এই অঞ্চলগুলিতে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, ম্যাক্সিমাম 12 মিলিমিটারের মতো। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, যেমন বরিশাল, ফিরোজপুর, খুলনা, মাদারীপুর, লাহগাড়া, তার সঙ্গে থাকছে ফরিদপুর, ঢাকা, ফরিদগঞ্জ, প্রত্যেকটি জেলায় কিন্তু একটা বৃষ্টি থাকছে। নাগারপুর, পাবনা, হালকা রকম একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। চলুন সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময়টা দেখে নেবো। আমরা লাস্ট 12 তারিখ পর্যন্ত আপডেটটা দেখে নেবো, বৃষ্টির আপডেট কী থাকছে, তারপরে আমরা ঘূর্ণিঝড়ের দিকে কিন্তু যাব। তো তারপর দেখতে পাচ্ছি আমরা কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তো পরবর্তী সময় দেখা যাক কী হতে পারে। 12 তারিখে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলার ক্ষেত্রে। চলুন এবারে আমরা দেখে নেব ঘূর্ণিঝড়টি। তো ঘূর্ণিঝড়টি কী বলছে বা কোথায় কীরকম হতে পারে, তো এটা কিন্তু আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। জিএফএস মডেল থেকে কিন্তু দেখিয়ে দেবো জিএফএস মডেল কী বলছে, কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে। তো জিএফএস মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবার 13 তারিখ দুপুর 2টোর দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দমকা ঝড়ো হাওয়া বইবে প্রায় 34 কিলোমিটার গতিবেগ নিয়ে। তো আমরা সময়টাকে এগিয়ে নিয়ে যাবো, কবে এটা ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো দেখুন বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে একদম পরিষ্কার, কোনো রকম কিচ্ছু নেই। তো
তো সময়টাকে আমরা আগেই নিয়ে যাব, কবে থেকে তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন সময়টাকে আমরা নিয়ে যাবো 17 তারিখ। 17 তারিখ থেকে দেখুন বন্ধুরা, 17 তারিখে দেখুন এই জায়গাটা একটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি 17 তারিখ বৈকাল 4টার দিকে। তো এইখান থেকে আমরা সময়টাকে একটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখা যাক এইটা আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে আরম্ভ করে দিয়েছে, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যদি দেখে নিই 18 তারিখ দুপুর 1টার সময়, তো এই ঘূর্ণাবর্তের গতিবেগ খুব একটা নেই, তবে এখানে যেই ঘূর্ণিঝড় যেই ঝড়টা বয়ে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা টানতে শুরু করেছে। দেখুন সময়টা একটু প্লে করে দেবো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, প্রায় 46 কিলোমিটার গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মুহূর্তে। তো সময়টা একটু প্লে করে দেবো এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন মঙ্গলবার 19 তারিখ দুপুর 3টার দিকে দেখুন এটি কিন্তু মায়ানমারের সাইডে কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তের গতিবেগ যদি একটু দেখিয়ে দিই বা লক্ষ্য করা যায় কত গতিবেগ উঠেছে, দেখতে পাচ্ছি আমরা 77 কিলোমিটার ঘন্টায় কিন্তু একটা গতিবেগ উঠে গিয়েছে। তো চলুন সময়টা আর একটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেবো এটা কোন দিকে যেতে পারে, কোন দিকে কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়বে, দুই বাংলার উপর দিকে আসবে কি আসবে না সেটা একটু দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু দক্ষিণবঙ্গ থেকে কিন্তু এগাতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি আমরা বুধবার 20 তারিখ সকাল 11টার সময় যদি আমরা দেখে নিই, সকাল 11টার সময় দেখুন আমরা দেখতে পাচ্ছি এর 102 কিলোমিটার গতিবেগ একটা উঠে গিয়েছে। চলুন সময়টাকে একটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেবো এটা আরও কতটা গতি সঞ্চয় করে এবং সেই শক্তি নিয়ে কথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি দেখে নিই সেখানে দেখতে পাচ্ছি আমরা 108 কিলোমিটার গতিবেগ কিন্তু উঠে গেছে। এবং এই দেখুন বুধবার 20 তারিখ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা থাকছে, যেমন দেখছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, এখানে সুন্দরবন, তার সঙ্গে এদিকে থাকুন বাংলাদেশের দেখুন এই যে কলাপাড়া, লালমোহন এই সাইডে করে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝড় চলবে, প্রায় 72 কিলোমিটার গতিবেগ কিন্তু দেখাচ্ছে এইখানেতে। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং দেখবো এটা কিন্তু কোন দিকে এগাতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশের আছড়ে পড়ার সম্ভাবনাটা কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং এর গতিবেগ কিন্তু সেই একই রয়েছে, বরঞ্চ কিছুটা হলেও বেড়েছে, কিন্তু দেখুন এই মুহূর্তে আমরা 111 দেখতে পাচ্ছি। তো চলুন সময়টাকে একটু প্লে করে দিই। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই কিন্তু সরাসরি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপরে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, ম্যাক্সিমাম 103-4 এরকম কিন্তু একটা গতিবেগ থাকছে। এবং দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রায় 90 থেকে 80, কোথাও 90 এরকম একটা গতিবেগ থাকবে। তার সঙ্গে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কিন্তু একটা ভয়ানক তাণ্ডব চলার সম্ভাবনা থাকছে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা এসে একই গতিবেগ নিয়ে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে এগাচ্ছে, কিন্তু কিছুটা গতিবেগ এর কমেছে। দেখতে হচ্ছে এই মুহূর্তে 98-97 এরকম একটা গতিবেগ উঠে আসছে। এবং দেখুন বন্ধুরা একই গতিবেগ নিয়ে কিন্তু এটা এগাচ্ছে। তো এই ঘূর্ণিঝড়টা যদি এই গতিবেগ নিয়ে যদি আছড়ে পড়ে এই দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বা উত্তরবঙ্গ তিনটেই কিন্তু বাংলা একদম পুরোপুরি শেষ করে দেবে। তো দেখুন বন্ধুরা এই হচ্ছে আপডেট ঘূর্ণিঝড় অর্ণবের। তো পরবর্তী সময় দেখা যাক 20 তারিখ বা 19 তারিখ 20 তারিখে দেখা যাক এটা কীরকম রূপ নিয়ে আছড়ে পড়ে। তো কিন্তু আবহাওয়া কিন্তু বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। এর আগের যে আপডেটটা দেখিয়েছিলাম সেই আপডেটে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে কিন্তু এই দিকে এগাচ্ছে। দেখুন এই দিকটায় দীঘা, তারপর হচ্ছে বালাসোর, ভরতক এই সাইডটা দিয়ে কিন্তু এগাচ্ছিল, কিন্তু আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশের উপরে এগাচ্ছে। তো পরবর্তী সময় দেখা যাক এটা কোন দিকে কী হয়, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট জানার জন্য।